ওকে, তো আজকে হচ্ছে আমাদের গ্রামার তো থাকবে, সাথে সাথে হচ্ছে আপনার রাইটিং পার্ট যেটা, হ্যাঁ, প্রজেকশন এক্রিল, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা আজকে একটু ডিসকাস করতে হবে আর কি, লেখার ব্যাপারটা। এই দুইটা বিষয় আজকে আমরা একটু দেখবো। ওকে, ফাইন। আচ্ছা, আমরা তো ভার্ব ফিউচার করার ব্যাপারটা নিয়ে অলরেডি স্টাডি করলাম। জাস্ট রিকল করার জন্য একবার জাস্ট দেখে যাই একবার। জো হলে ভার্বের ইনফিনিটিভ ফর্মটা থাকবে এবং এআই। জো পাখলো হে, পাখলো হে। তারপর তু পাখলো খা, এ এস। ইল এল ও পাখলো খা, আ। নু পাখলো খ, ও এন এস। ভু পাখলো খে, ইজেড। ইল এল পাখলো খ, ও এন টি, নট ই এন টি। জাস্ট একবার রিকল করলাম। আর যেসব ভার্বের লাস্টে হচ্ছে আর ই থাকে তাদের ইটা চলে যায়, বাকি আর পর্যন্ত থাকে, এবং অ্যাজ পার রুল সেটাই হয়। জো বন্ধ খে, বন্ধ খা, বন্ধ খা, নু বন্ধ খ, ভু বন্ধ খে, ইল এল বন্ধ খ। এটা হচ্ছে আমাদের নর্মাল রুল ছিল আর কি। এরপর আমরা গত একটা ক্লাসে কিছুটা পড়ছিলাম, সেটা হচ্ছে ইররেগুলার ভার্ব। ইররেগুলার ভার্ব হচ্ছে আপনার টোটাল 17টা, তার মধ্যে 16 এবং 17 এই দুইটা খুবই সহজ। জাস্ট একটাই পড়তে হবে আপনাকে, জো তু লাগবে না, ইলটা পড়তে হবে। নু ভু তারপর প্লুরাল ওগুলো লাগবে না, জাস্ট একটাই পড়তে হবে, দুইটা। তো আমরা ধরতে পারি যে টোটাল ফিউচার ভার্ব হচ্ছে ইররেগুলার 15টা। তো তার মধ্যে আমরা এত, আভোয়া, আলে, ফ্যাহ এগুলো পড়ছিলাম সোফার আই রিকল। এদের যে প্রবলেমটা হচ্ছে কি, আমরা যেমন ইনফিনিটিভ নিয়ে তারপর হচ্ছে আপনার এন্ডিংটা ক্যাচ করতাম, এদের বেলায় আপনার ইনফিনিটিভ যে পার্টটা বা ভার্বের যে ইনফিনিটিভ ফর্মটা ওটা আসে না, ওদের রুট ফর্মটা আসে। এখন একটা কোশ্চেন হতে পারে কি, রুট ফর্মটা কি আসলে? রুট ফর্মটা হচ্ছে কি আপনার ভার্বের একেবারে বেসিক ফর্মটা, যেটার সাথে আপনার কোনো কিছু অ্যাড করে বা কোনো কিছু বাদ দিয়ে আপনার গ্রামাটিক্যালি ভার্বটা টেন্স অথবা আপনার এনি ফর্ম চেঞ্জ করা যায়। এটা হচ্ছে রুট ফর্ম। আর এই ইররেগুলার ভার্ব গুলো রুট ফর্ম গুলো হচ্ছে ডিফারেন্ট। এটাই প্রবলেম। এই প্রবলেমটার জন্য এগুলো ইররেগুলার হয়ে গেছে। যেমন এথ ভার্ব, এথ জিনিসটা হচ্ছে এথ, কিন্তু এর রুটটা হচ্ছে আপনার স। সো এথ স। তো এটা আসলে আমরা এখানে সক বললেও যখন করবো তখন কিন্তু আমরা এটাকে সহে বলা ফাইন, দ্যাটস এটা প্রবলেম না। কিন্তু একটা বিষয় একটু মনে রাখা উচিত বা আপনাদেরকে একটু জানাই, সেটা হচ্ছে ই আর থাকলে সাউন্ডটা হয় একা, ই আর ই জেড এগুলা সাউন্ডটা হয় একার। সো কেউ যদি জো সে হে বলে, সে হে, সে হে বলে, ওটা কিন্তু আপনি একেবারে যে ভুল বলবেন সেটাও কিন্তু পসিবল না। জো সহে, জো সহে দুটোই ফাইন, যেহেতু ইয়ার আছে এখানে। যদি আপনি একেবারে গ্রামাটিক্যাল পুরো 100% ফলো করতে চান, ইট সাউন্ডস লাইক জো শ্যাপ সাহে। ক্যাজুয়ালি ইউজ করার সময় সফে বলে ফেলে, আমরা ওটাই বলতে পারি, সমস্যা নেই। জো সফে, তু সফা, ইল এল অন সফা, মু সফা, ভু সফে, ইল এল সফা। এটা হচ্ছে রুট। হ্যাঁ, সফ, সেফ বোথ আর ফাইন। তো এখন আপনার যখন অডিও শুনবেন, অডিও যেটা হচ্ছে আপনার লিসেনিং এর যে পার্টটা, সেখানে হয়তো সে হেই শুনতে পারেন, সে খাই খা শুনতে পারেন, সে খা শুনতে পারেন, ফাইন, দ্যাটস অলসো ফাইন, প্রবলেম নেই। এগুলো করছিলাম, এক্সারসাইজ করছিলাম। আরেকটা ভার্ব ছিল আভোয়া। আভোয়া মিনস টু হ্যাভ। ওই ভার্বটার অ, অ রুট হচ্ছে অ। জো অফে, অফা, অফা, নুজক এ নুজক, নুজক, বুজাকে, ইলেল সহ, এসটা এটাকে ধরে ফেলতেছে, এই অ, অ সাউন্ড। হ্যাঁ, এটাও করছিলাম, একটু রিকল করতেছি সবগুলা। আলে ভার্ব, ভার্ব ছিল আলে, কিন্তু এটা রুট হচ্ছে আইয়ার। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কারণ হচ্ছে আপনার
এই রুটগুলো অনেক ডিফারেন্ট। পরের গুলো একটু ইজি হয়তো বা কাছাকাছি, বাট প্রথমগুলো কিছু হচ্ছে খুবই ডিফারেন্ট। আলের ভার্বটা কি আমরা পড়ছিলাম সোহেল ভাইয়া, নাফি ভাইয়া? না ভাইয়া, আলের ঘরটা পড়ে নেই। আলের ভার্বটা পড়ে নিই, তাহলে আমি আলে থেকে শুরু করে দিই। ওকে। আলে থেকে জাকির আপু কি আগের দুটো করছিলেন না ক্লাসে? জি জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে আমরা আলের ভার্বটা থেকে শুরু করে দিই। আলের ভার্বটার রুট হচ্ছে আই আর ইক, ইক, ইক সাউন্ডটা, ইক। যেহেতু এখন অলরেডি আপনারা এটু সিট করবেন, আমি অ্যাজুম করতেছি ওরকম আর কি। তো এফ উচ্চারণটাকে একটু ক্লিয়ার করতে হবে। এফ এটা কিন্তু খ না, খ এইটাও না, আবার কি বলে অন্য কোনো ভাওয়ালের সাথে আপনি বা ওয়ার্ডের সাথে ম্যাচ করতে পারবেন না। এটা সাউন্ড হচ্ছে আহ, এফ, এফ। গলার আপনার জিহ্বার একদম লাস্ট পার্ট যেটা, ওইখান থেকে একটা ভাইব্রেশন তৈরি হবে, এফ। তো এফ এটা হচ্ছে এফ, আই এফ, এফ। তো সাউন্ডে কি হয়, জো ই হে, ই হে, ই হে, তু ই খা, ই খা, ই খা বললে হবে না, ই খা একটা ভাইব্রেশন করা থেকে আসতে হবে। জো ই খে, তু ই খা, ইল এল অ, ই খা সেম, nous écrans, nous écrans, vous irez, vous irez, il, elle, écran। প্রত্যেকটা বার গলার মধ্যে ভাইব্রেশন থাকতে হবে। জো ই খা, তু ই খা, il, elle, on écran, nous écrans, vous irez, il, elle, écran। Je, i, très, tu, i, ha, il, elle, on, i, ha, nous écrans, vous irez, il, elle, écran। ভাই জি, মিনিংটা কি হয় তাহলে? জো ইখে, I will go, I will go, আলে মানে হচ্ছে টু গো, তাহলে ফিউচারে ওকে, হবে আই উইল গো, ইউ উইল গো, হি শি সামওয়ান উইল গো, উই উইল গো, নো ভু, ইউ প্লুরাল উইল গো, ইল এল অন মানে এখন এটা হচ্ছে আপনার দে উইল গো। এটা উইল গো হয় এট দ্য সেম টাইম উইল বি গোয়িং, কন্টিনিউয়াস ওইটাও হয়, উইল গো উইল বি গোয়িং দুইটাই ফাইন। আমরা হচ্ছে উইল গোটাকে আপাতত প্র্যাকটিস করি, উইল গো। তো একজন একজন করে একটা আমরা শুনি, সে নাফি ভাই একটু যদি প্র্যাকটিস করতেন। আচ্ছা। জো ইখে, তু ইখা, ইল এল ও ইখে, নুজো নুজো ইখ, বুজো ইখে, ইল এল ইখ। এখানে একটা কি জানি ইল এল অ ইথা, আচ্ছা, ইল ইথা। ইখা, আর এখানে যেটা হচ্ছে নুজ, খুব সফটলি বলতে পারেন নুজি, নুজিখ, এক্স্যাক্টলি। তাহলে ভুটা হবে কি বুজিখে। বুঝে খাই, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। জাকির আপু? জো ই খে, তু ই খা, ইল এল ই খা, নুজি খে, বুজি খা, ইল এল ই খা। লাস্টের তিনটা হয় নাই কিন্তু, নুজ, নুজ নুজি খ, বুজি খে, ইল এল ই খা, ইখন, ই খো। এটা লিখন। এটা হচ্ছে আমাদের জাস্ট একটু ইন্ট্রোডিউস হলাম ব্যাপারটার সাথে। এখন এই বিষয়টা প্রথম তিনটা একটু সোহেল ভাইয়া, আমরা যেহেতু এটুতে এখন প্রোনাউন্সিয়েশনটাকে একটু একটু করে যতটা সম্ভব কারেক্ট করতে পারলে ভালো আর কি। তো নাফি ভাইয়া প্রোনাউন্সিয়েশনটা একটু ফোকাস করেন। জো ইখে, অ মাকশে, দুমা। ব্রাভো, ব্রাভো। I will go to the market tomorrow. তুই তুই খে, অ সিনেমা,
তো সরি, তু ইখা অ সিনেমা সিশিয়াক So, সোশিয়াক so, swak. will go will go to the sorry will you go to cinema tonight? হ্যাঁ, question টা। Okay. ই লিখা শেখ সে গন পাক প্যাক কি হবে Pa, song. পাখ Exactly. Pa, ই song. লিখা শেখ সে গন পাখ he will go to the grandparents house. Sorry, he will go to his grandparents house. Exactly. So, এই জায়গাটা একটু আরেকবার যে এটাকে so, swak. So swak. Tu ikha or cinema so swak. সিনেমা না সিনেমা, নর্মাল সিনেমা। Cinema. Okay. So swak. এখানে একটু মনে রাখবেন সেটা ও আই যদি যেখানে পাবেন ও আই থাকলে ওয়া সাউন্ডটা হয় ওয়া, Swak. ওয়া ওয়া ও আই থাকলে এই যে যেটা আমি বলি এরকম আর কি ভাগ করে ফেলি, এই 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 পার্টটা যখন দেখবেন ও আই যখন থাকবে সেই সাউন্ডটা হয়ে যাবে ওয়া। ওকে, তো তুই খা ও সিনেমা সফওয়া, দ্যাটস দ্য উইল ইউ গো টু দ্য সিনেমা টুনাইট। ওকে, জাকির আপনি যে তিনটে প্র্যাকটিস করে রাখেন। Nous irons vacances à haute. We'll go on vacation in August. এখানে দুইটা ইস্যু আপু, এটা আনা অ মিউজিক অ অ অ Au vacances à haute. তারপর একটা Vous irez et la réunion. Will you go to the meeting? এটা হচ্ছে আ, এখন এটা কিন্তু আ, this one is a. Vous irez à la réunion ou de the meeting. Fine. Elle irait à Iho. Elle irait à l'école à Pay. They will go to school on foot. এখন হচ্ছে এবার আমি একটু র্যান্ডমলি আর নাফি ভাইকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে নাফি ভাইয়া অগাস্ট এটার ফ্রেঞ্চ কি? August. হ্যাঁ, অগাস্টের ফ্রেঞ্চ এক মিনিট দাঁড়ান, এটা হচ্ছে না ভাই ভুলে গেছি এই উচ্চারণটা। যে অগাস্ট উত 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 হ্যাঁ রাইট উত। এটুতে ডেইজ এর নাম আর হচ্ছে আপনার মান্থসের নাম ম্যান্ডেটরি এটুতে। হ্যাঁ, এ ওয়ানে পড়ছিলাম আমরা, তো এগুলো কিন্তু একটু রিকল করবেন মাঝে মাঝে। আচ্ছা, আর হচ্ছে আরেকটা যদি আমি বলি টুমরো, টুমরো ফ্রেঞ্চ কি? দোমে দোমা। দোমা, দোমা, ইয়া। ওকে, তারপর হচ্ছে দুইটা গেল ফাইন। এবার হচ্ছে জাকির আপু, জাকির আপু আমাকে বলেন মিটিং, মিটিং এর ফ্রেঞ্চ কি? Meeting réunion. রেউনিয়ন। আর হচ্ছে মিটিং এর আরো একটা ফ্রেঞ্চ আছে ফন্দেভু, ফন্দেভু এটাও বলে একই জিনিস, সিনোনিম। আর হচ্ছে অন ফুট, পায়ে হেঁটে যাওয়া যেটা অন ফুট, এটার ফ্রেঞ্চ কি? À Pay. পে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এই তো আহ, এটা হলো সুন্দরভাবে হচ্ছে। তাহলে জাকির আপু তো আছেন নাকি একবারই আপনি এটা বলে থাকবেন?
এগুলোর চেঞ্জটা কি হবে? সবগুলো আলে ভার্ব, হ্যাঁ। জো এর সাথে কি হবে স্পেলিংটা বলবেন। জাকির আপু থেকে শুরু করি, প্রথম তিনটা। जो ये पे आई आर ए आई জো খাই, ও পা, टू আবেন, ओ फिर अवे मेयानी मेजानी মেজামি, ফাইন। ओ ये खा आई आर ए एस এরপরে তুমি তাহলে आ ला biblioteca এটার মিনিংটা কি হতে পারে আপু? তুই খা আলা বিবলিওতেক তোমার কোশ্চেন একটা। তুমি কি কাল লাইব্রেরিতে যাবে? এক্স্যাক্টলি, তুমি কি কাল লাইব্রেরিতে যাবে? তারপর Il ira au travail en voiture. বোয়া তুক, বোয়া Voiture. ইখা ও খাবাই অবাতু এই লেখা ইউ উইল ওয়ার্ক, খাবাই মিন্স ওয়ার্ক, অবাতু, বাতু মানে হচ্ছে কার। এটা নর্মালি হচ্ছে যে আপনার প্রাইভেট কার যেগুলো মানে পার্সোনাল কার যেগুলো ওগুলোকে বাতু বলে। এই লেখা তো খাবাই অবাতু, ফাইন। সো নাফিস ভাইয়া, নুজি খ, নুজি খ, আই আর ও এস, এনএস, সরি ও এন এস, নুজি খ, এলা পাল সামদি, মুজিক আলা প্লাস সামাদি। প্লাস এটা বলতে সামদি। সামাদি মানে কি ছিল মনে আছে? সামদি মানে সোমবার, সামাদি মানে সোমবার আর শনিবার, তাহলে শনিবার, শনিবার। সামাদি মানে শনিবার, শনিবার। তাহলে এটা কি দাঁড়ায়? উইল গো, আমরা শনিবার, প্লাস এলা পাস মিন্স সিটি। সি বিচ, সি বিচ সাগরের পার। ও আচ্ছা, আমরা শনিবার সাগরে পাড়ে যাচ্ছি বা বিচে যাচ্ছি। ঠিক আছে, তারপর একটা বুঝি খ, আই আর বুঝি খে, বুঝি খে, খে উচ্চারণ কি, বানান কি হবে? এ এন এস, না না ই খে, ই জেড, খে, আচ্ছা সরি ইজেট। এ পাখি, অ ট্রেন, অ খা, খা। অথা, আচ্ছা আমরা, আমরা না তোমরা তোমরা, ট্রেনে, ট্রেনে করে প্যারিসে যাচ্ছ। ব্রাভো, ব্রাভো। বুঝি খে আপাকে আখে, ইল ইল এ খ, ও এন এস, টি, সরি ও এন টি, তোমাকে ফেক ইজি, দু, ফেক দু শপিং, তারপর কি দাঁড়ায় এটা? ফেক মানে কি পায়ে হেঁটে, তারা পায়ে হেঁটে শপিং এ যাবে। ফেক মানে করা, টু ডু, ফেক মানে ও টু ডু, আচ্ছা, তাহলে তারা শপিং করবে। এক্স্যাক্টলি। দে উইল ডু শপিং আর দে উইল বি শপিং, এটাই বলা বোঝা যায়। সো আমরা আলে ভার্বটার মানে টু গো ভার্ব যেটা, এই আলে ভার্বটার ফিউচারটা দেখলাম। Okay. এই যে ফ্যাক্ট বললাম না, ফ্যাক্ট চলে আসছে। তো ফ্যাক্টটা চলে আসছে, এখন হচ্ছে ফ্যাক্ট ভার্বের মানে টু ডু, ফ্যাক্ট মানে হচ্ছে টু ডু, কিছু করা, টু ডু, এটার রুট হচ্ছে আপনার ফ্যাক্ট, এটাও ভাইয়া ফ্যাক্ট। আমরা যখন ইন ফিউচার এগুলা করব, রিভিউ করব, একটু ইংলিশের বা বাংলাটা থাকলে
ধরাটা ইজি হয়ে যাইতো, হয়তো বা এখন মনে থাকবে, বাট যখন 30 দিন পর বা 2 সপ্তাহ পর করব, হ্যাঁ এইটুকু থাকলে বোঝাটা অনেক ইজি হয়। এটা ভালো বলছেন। আমি তাহলে প্রত্যেকটা পাশে দিয়ে এরকম আপনার মিনিংটা লিখে দিব আর কি। হ্যাঁ, এটা আপনার একদম প্রথমে আছে মনে হয়, কিন্তু এটা সবগুলোর সাথে থাকাটা দরকার। এই যে ফ্যাক্ট টু ডু, এর সবগুলোর সাথে আমি তাহলে দিয়ে দিব। এটা ভালো হবে, একবার পড়ার সময় আপনাদের কাজে দিবে। উচ্চারণ সেম, ফ্যাক ফ্যাক, প্রনাউন্সিয়েশন দুটাই সেম। তো এই ফ্যাক ভার্বের আপনার ফাসি হচ্ছে আপনার ফ্যাক, রুট হচ্ছে ফ্যাক, বাট বানানটা ডিফারেন্ট, FER। তো এখানে কি হচ্ছে, একই রকম রুটের সাথে AI AS A ONS EZ ONT। জো ফে, ফে, এখানে কিন্তু আবার ফকে বলেন না, হ্যাঁ। ওই সকাতে একটা ক্যাজুয়াল ইস্যু ছিল, যেটা অনেকে চালা যায় এর জন্য চলে, কিন্তু এই ফ্যাকের মধ্যে ক্যাজুয়াল বিষয়টা আসে না। এটা ফর্মালি বলতে হবে, যেটা আপনার রুলস আছে কি। জো ফে, তু ফা, il on ফা, নু ফন, vous ferez, il feront, je ferai, tu feras, il on fera, nous ferons, vous ferez, il feront। এখানে কিন্তু আবার nous ferons বললাম না, হ্যাঁ। নু, এখানে যদি বাউল থাকতো, ই বা এ থাকতো, তাহলে আমরা এস টাকে জয়েন করতে পারতাম, বাট এখানে তো এটা কনসোনেন্ট। সো নু, নু, নট nous, nous ferons, vous ferez। ওকে, ওকে। সো হচ্ছে আমরা যদি একটু এটাকে প্র্যাকটিস করি, নাফি ভাই থেকে শুরু করি নাকি? जो फेंके तू फेंका, il on फेंके, nous फेंकons, vous फेंquez, il फेंकont। ওকে, এবার একটু ফাস্ট করা যায় কিনা দেখেন তো। जो फेंके तू फेंका, il on फेंके, nous फेंकons, vous फेंquez, il फेंकont। ব্রাভো, ব্রাভো। যখন এই যে একটু ফাস্ট বলবেন, তখন দেখবেন যে আপনার মেমোরাইজটা হয়তো ফাস্ট হয় আর কি। ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। জাকির, আপনি চেষ্টা করে দেখেন। Je ferai, tu feras, il fera, nous ferons, vous ferez, ils feront। ফাইন, এবার আপনি একটু ফাস্ট বলেন তো। Je ferai, tu feras, il fera, nous ferons, vous ferez, ils feront। ফাইন, ফাইন। তো এটা হচ্ছে আমাদের নর্মাল রুলস। তো ফাইন, এটা করে ফেললাম। এবার হচ্ছে আপনার, আমরা অফিসিয়ালটা করলাম। আনঅফিসিয়াল যেটা, এই এই সফার মতোই, সফার মতোই, সফা সফের মতো, এটাকেও আপনি কোনো কোনো, এটা কিন্তু তখনই ঝামেলাটা হয়, মানে এই ইস্যুটা তখন দাঁড়ায় যখন ইয়ার থাকে, কোনো রুটের লাস্টে ইয়ার থাকে। যেমন আপনার আগে যদি দেখি আমরা, এই এটার লাস্টে ইয়ার আছে, আবার স্যাক যেটা, এটার পরে আবার ফ্যাক যেটা, এটার লাস্টেও ইয়ার আছে। তো যারা একদম দেখা যায় যে আপনার নেটিভ ফ্রেঞ্চ, বা যারা ফ্রেঞ্চে কথা বলে অ্যাকচুয়ালি, বা ফ্রান্সে ওদের সাথে কথা বলতেছে, তখন এটা কিন্তু ফোকে বলে ফেলতে পারে, নো প্রবলেম। ফোকে, ফখা, ফখা, ফখ, ফখে, ফখ বলতে পারে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ওটাকে আবার ভুল বলা যাবে না কিন্তু, বাট গ্রামাটিক্যালি ফ্যাকে, ফ্যাকা, 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 হ্যাঁ, ফ্যাকে। আমাদের তো প্রথমে আমাদের যখন জিজ্ঞেস করবো, আমরা তো ওই ফখই বলবো, কারণ এর উচ্চারণ ইউদি করি তো। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য। তো ওইটা করলে যে আপনাকে একদম ভুল বলে ফেলবে, নট লাইক দ্যাট। আপনাকে ওইটা কিন্তু নাম্বার দিবে, ইটস অনলি ফর যাদের লাস্টে ইয়ার আছে রুটে। এই বেনিফিটটা আপনি শুধু এখানে পাবেন, ইয়ার যাদের, বাকিগুলোতে কিন্তু এই বেনিফিটটা পাবেন না, আইয়ার এটাতে পাবেন না। হ্যাঁ, তো আপনি এখানে ফখে, ফখা, ফখা, ফখ, ফখে, ফখ বললেও ফাইন, এখানে আপনার কোনো ভুল ধরবে না। ওকে, তাহলে আপনার হচ্ছে ক্যাজুয়ালটাও বলতে পারেন, রেগুলারটাও বলতে পারেন, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নেই। তো নাফি ভাইয়া, প্রথম তিনটা একটু শুরু করেন দেখি। जो फेंके वो तो
সে সুয়াক দুইটা, এটা হচ্ছে আ আ গাতু গাতু সো সো সোয়াক। সোয়াক জো আপনি জো ফেকে অ গাতু সো সোয়াক আ আ ও সরি আ জো ফেকে আ গাতু সো সোয়াক ওকে, এবার ক্যাজুয়ালি বলেন, মানে একদম নরমাল ভাবে, ক্যাজুয়াল ভাবে ফ্রেন্ডসদের মধ্যে। জো জো ফোকে অ আ গাতু সো সোয়াক এই তো, ঠিক আছে, আস্তে আস্তে হচ্ছে। তাহলে এটা কি হবে আপনার? আই উইল মেক এ কেক টুনাইট। তার মানে সোসোয়াক মানে হচ্ছে টুনাইট আর আগাতু হচ্ছে এ কেক। এক্স্যাক্টলি। সো মানে দিস, সোয়া মানে নাইট, তাহলে দিস নাইট তো টু নাইট হয় অ্যাকচুয়ালি, সো সোয়া ওকে টু নাইট। দিস নাইট ওকে। তো এটা দেখবেন। তারপর একটা তু ফেকে দো হুম, হুম, খা। তু তু ফেকা সরি তু ফেকা দো স্পোত দোমা। ওকে, তাহলে উইল ডু স্পট। উইল ইউ ডু সাম স্পোর্টস টুমরো? দোমা মানে টুমরো। তু তু ফেকা দো স্পোর্ট মানে ডু সাম স্পোর্টস। আচ্ছা, উইল ইউ ডু সাম স্পোর্টস টুমরো? তুমি এক্স্যাক্টলি। কি কালকে খেলাধুলা করবা? ওকে, আচ্ছা, ফাইন। il feka so এটা সে sorry se duvo apek le duvo এটা দু বোয়া, দু বোয়া, duvoa ওকে বোয়া। duvoa apek le demi আপে লো, এটা lo। স্লো। এটা কি হবে? দেমিক দেনেক দিনেখ, দিনেখ, দিনেক okay। দিনেক মানে ডিনার। ডিনার। আচ্ছা, তাহলে il feke he will do his homework after dinner। Exactly. Il faudra c'est de voir après le dîner. Il faudra du sport demain. Je ferai un gâteau ce soir. Ce তিনটা। তো এই যে তিনটা, এখানে কিছু ওয়ার্ডের মতো নতুন সেখানে দোবোয়া, দোবোয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি একদম মিনিং হোমওয়ার্ক হচ্ছে ডিউটি, ডিউটি, বাট এখানে আপনার হোমওয়ার্ক হিসেবে ইউজ হচ্ছে। ওকে ওকে আচ্ছা তো ডিউটি। ডিউটি, তো এটা হলো অবস্থা। আর হচ্ছে ওকে, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। বাকি রাখুন, নিচে তিনটা শেয়ার করে দেখেন একবার। Vou, nu, dejo un promenade. Exactly. Il faudra un promenade. We will take a walk. Vous ferez attention en class. Will you pay attention in class? El feo la, el feo la cuisine ensemble. এটা স্টুডেন্ট, এখানে আসলে কি তাহলে nous ferons, they will, Nous ferons, vous ferez, il feront. এটা হচ্ছে, তাহলে এখানে হচ্ছে প্রমনাদ একটা ওয়ার্ড আসলো, এটা আগে দেখছেন, অল্প রিকল করেন। প্রমনাদ মানে হচ্ছে ইভিনিং ওয়াক, যেটা কি নরমালি একটু রিল্যাক্সে হাঁটে, যেটা এক্সারসাইজ করার জন্য, নট রিল্যাক্স, এক্সারসাইজের জন্য যে হাঁটাটা থাকে সেটা হচ্ছে প্রমনাদ। আর অ্যাটেনশন, অ্যাটেনশন, আর কুজিং ensemble মানে হচ্ছে টুগেদার। nous ferons une promenade, vous ferez attention en classe, ils feront la cuisine ensemble। তো এটা হচ্ছে আপনার ফ্যাক্ট ভার্বের কাজটা, হ্যাঁ। ওকে, তো এটা গেল ফ্যাক্ট ভার্বের ব্যাপারটা। আপনারা তো লক্ষ্য করে দেখছেন একটা জিনিস, সেটা হচ্ছে আমি কিন্তু সবগুলাকে মানে ফাইনালি যখন করতে যাবেন ফখে, ফখাই বলতেছিলাম ফাইনালি। তো এটা আপনারাও করতে পারেন, কোনো প্রবলেম নেই, যখন আপনার ক্যাজুয়ালি বা রেগুলার ফ্রেন্ড করবেন। তো এবার নাফি ভাইয়া, এর जो সবগুলো ফ্যাক্ট। फेके FAIRE
Is it correct? একটু আগেটা দেখেন। না, আর এআই হবে। এটা রুট ছিল এফ টু এফ, এটা হচ্ছে আচ্ছা, রুট। ই ছিল নাকি এ ছিল? মেইন ভার্বটা হচ্ছে এআই, কিন্তু রুটটা হচ্ছে ইয়ার। ইয়ার, আচ্ছা আচ্ছা, রুটটা নিয়ে কাজ করতে হবে। রুটটা নিয়ে এফ ই আর এ FER AI जो फैखे उन তাক, तख्तु, তাক তো মানে জাস্ট তাক, এটা अच्छा নেই। tak pukle dezat, লো ইজ puklo dezat, তাক হচ্ছে আপনার ওই যে টার্ট কেক আছে না, ছোট ছোট কেক। আচ্ছা ঠিক। তাহলে আমি কেক বানাবো কিছু অ্যাজ এ ডেজার্ট হিসেবে। আই উইল মেক আ টার্ট ফর ডেজার্ট। আচ্ছা, টু তো তো ফ্যাখে, সরি, পোখা, FERA, এস। আচ্ছা এস আছে, AIAS, হ্যাঁ AS। তো তো ফোখা, তো দুবক, সো সোয়াক, এইটাকে আরেকবার বলেন, এই জায়গাটা কি? তে দুবক, তে দো বোয়া। তে তে দুবক। এক্স্যাক্টলি, তে দো বোয়া সোয়া। অর্থ তো ভুলে গেছি ভাইয়া। দো বোয়া মানে হচ্ছে হোমওয়ার্ক, হোমওয়ার্ক। হ্যাঁ, আর হোমওয়ার্ক, তে মানে তোমার, সোয়া মানে দিস নাইট। দিস দ্যাট। আচ্ছা, তাহলে তুমি তোমার হোমওয়ার্ক ডিউটি করবা এই রাতে, কোশ্চেন আছে বা এটা। হ্যাঁ, তাহলে তুমি কি তোমার হোমওয়ার্ক করবা রাতে? এক্স্যাক্টলি, উইল ইউ ডু ইউর হোমওয়ার্ক এট নাইট, টু নাইট। ইল পোয়াক, পোখে, FORA, এক এ, উন দুসেন পুখ সা মেখে, এটা উন অর আ। আ, ইল ফেখা আ দুসেন পুখ সা মেখে, এটা হচ্ছে সামাখ মানে ম্যাখেন, ম্যাখ, ম্যাখ মানে হচ্ছে ওই মাদার। হ্যাঁ ইন ফহা আ দোজা, দোজা মানে ডিজাইন বা ড্রয়িং, ড্রয়িং। উ সা ম্যাখ, শি উইল, উইল হ্যাঁ, ডু ড্রয়িং উইথ হার মাদার, ফর, ফর, আচ্ছা তার মায়ের জন্য। ফর হার মাদার। She will do a design for her drawing for her mother. Okay, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে জাকির আপু নিজে তিনটে ট্রাই করে দেখেন একটু। नु देखो FERONS un activité en groupe. Nous ferons une activité en groupe. We will, We will do the work in group. okay, we will do one activity in group. আমরা One একটা activity. activity en group. Vous ferez FEREZ. On pause après la réunion. Pause মানে pause, break, এখানে pause মানে কি? pause মানে Break. pause, break, ব্রেক দেওয়া। ব্রেক দেওয়া মানে
যদি তুমি মিটিং এর পরে ব্রেক নিবে এরকম কিছু? Exactly. You will take a break after the meeting. ইল ফেখো, FERONT, দু, ওইটার প্রনাউন্সিয়েশন কি হবে ভাইয়া? DRUIT, হুই হুই রুই। হ্যাঁ, হুই হুই মানে হচ্ছে প্রচুর নয়েজ, চেঁচামেচি সাউন্ড খুব। হুই রুই পোত লা জোগনা। টু মানে হচ্ছে আপনার ফুল অল দ্য জার্নি। ইল কখন দু ফুল টু লা journée. They will make noise লাইক নয়েজ all the journey. অর দ্য জার্নি। ওরা পুরোটা জার্নিতেই চেঁচামেচি করবে। তো TOUT ওটার প্রনাউন্সিয়েশন কি? টু টু টু। টু লা journée. এটাকে কিন্তু আপনি আরেকভাবে পেতে পারেন, এরকমও পেতে পারেন, এছাড়াও পেতে পারেন। টু একই জিনিস, ই সহ একই জিনিস। এটা ইতে দেওয়া হচ্ছে কারণটা কি, আপনার জোকনে যেটা, এই নাউনটাকে ফ্রেঞ্চ গ্রামারে ওরা হচ্ছে ফেমিনা হিসেবে নিয়ে রাখছে, ফেমিনা হিসেবে। তো ফেমিনা হিসেবে নিয়ে রাখলে এই নাউনের যত অ্যাডজেক্টিভ আর্টিকেল সব ফেমিনা ফলো করবে। যেমন লো না হয়ে লা হয়ে গেছে এখানে, আবার এইটারই একটা অ্যাডজেক্টিভ হচ্ছে টু, মানে পুরোটা জার্নি। সো ওইখানে একটা অ্যাডিশনাল ই যোগ করে দিছে। এটা জোকনে, এই ওয়ার্ডটা অ্যাজ পার ফ্রেঞ্চ রুল এটা ফেমিনা ওয়ার্ড, এর জন্য হচ্ছে এরা এই কাজটা করছে। তাহলে আপনি তিনটাকে একবার বলেন তো ফাইনালি। Nous ferons une activité en groupe. Vous ferez une pause après la réunion. Ils feront, ils feront du bruit toute la journée. ফাইন। এবার হচ্ছে আপনি ক্যাজুয়ালি, ক্যাজুয়াল ভাবে মানে একদম ফ্রেন্ডসদের মতো করেই আপনি এগুলো একটু বলেন ক্যাজুয়ালি। এখানে কিন্তু আপনার ফ্যাখে না বলে ফখে। Je ferai un trophée pour la désert. Tu feras tes devoirs spéciaux. Elle fera un dessin pour sa mère. যখন আপনি ক্যাজুয়ালি বলবেন ফ্রেন্ডসদের মতো বা আপনার স্পিকিং এর টাইমটাতে, তখন থেকে ফখে, ফখা, ফখা, একদম লোকাল ফ্রেন্ডসদের মতো। Foché, focha, ফখা, এটা ফখা। focha. এটাকে ও, তখন ও বলে ফেলতে পারবেন একদম, যখন আপনি নেটিভ ফ্রেন্ডসের মতো বলতে যাচ্ছেন তখন। সো আমরা আপনি রাখতে পারি আপনার হচ্ছে এক্সামের মধ্যে, ডেলফ এক্সামে আপনি ওই ফকে ফকা ফকাই বলবেন, তাহলে আপনার জন্য হয়তো সুবিধা হবে। যদি কখনো ফ্রান্স যান দুজনের জন্য, সৌদি ভাই নাফি ভাইয়ের জন্য আবার হচ্ছে একই রাখার জন্য, তখন ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। নাফি ভাই তাহলে একটু নিচে তিনটাকে বলেন ক্যাজুয়ালি। Un foco, sorry, no foco, foco, no foco, un activate, un group, অহো, en group, vous foquez un pause avec la canyon, অহো, il foco du book to la journée, হুই টু লা শুকনে। এটা কি বই? হুই হুই, ওকে, গলা মতো আটকা, তারপরে হুই, এই যে বই, একটু গলা আটকে বই, দিবেন। ওকে। Fine.
তারপর বলে যে আমরা ওকে, এরপর একটা, আচ্ছা এটা পরে যাচ্ছি। বনি, বনি ভার্বটার মানে মনে আছে কারো? বনি, বনি মানে হচ্ছে টু কাম, আসা, আসা, বনি। এটা দেখেন রুটটা কিন্তু ভালোই চেঞ্জ। বনি, ভিয়ন্ড, ভিয়ন্ড ছিল বনি, রুটটা হচ্ছে লম্বা ভিয়ন্ড। জো ভিয়ন্ড খে, জো ভিয়ন্ড খে, তু ভিয়ন্ড ha. Elle ont viande fasen, nous viande fond, vous viande pré, il elle viande fond. এই ডি যেটা, ডিটাতে কিন্তু সফট একটা ডি আসে, ডি সফট হবে। je viande pré, tu viande fa, il elle ont viande fa, nous viande fond, vous viande pré, il elle viande fond. Viande pré, viande fa, viande fa, viande fond, viande pré, viande fond. ওকে, তাহলে নাফি ভাই একটু শুরু করেন, আর বানানটা দেখেন কিন্তু লেখার সময় এটা ভুল করবেন। হ্যাঁ আমি এটা তো বলবো ঠিক আছে, কিন্তু আমরা ইরেগুলার ভার্ব গুলা অর্থাৎ আমরা যখন ফিউচার করব তখন এগুলা ভেনির ভার্বটা হয়ে যাবে আমাকে ভিয়ং খে, এইটা দিয়ে আমাকে করতে হবে, তাই তো? অর্থাৎ এই ভার্ব গুলো কোনো কিছু মানে না, এগুলো আমাকে আলাদা রুলস ফলো করতে হয়, তাই ইরেগুলার ভার্ব, তাই তো? এক্স্যাক্টলি, এদের রুট আচ্ছা, গুলো উল্টা পাল্টা, মানে কিসের সাথে মিলে না, মেন ভার্বের সাথে রুটটা মিলে না, যার কারণে এটা লেখা যেগুলা আলাদা। মিলে ভাইয়া সেগুলা মাথায় রেখে কি পাশ করা যাবে না? এতগুলো তো মাথায় রাখতে পারবো না মনে হচ্ছে। আচ্ছা, এগুলো একদিন শিখে লাগবে না ভাইয়া, আপনার এই কয়েকটা ভার্ব বাদে আপনি চলতে পারবেন না, আমি বলে দিই। এক নাম্বার হচ্ছে এথ, আভওয়া, আলে, ফ্যার, এই চারটা ভার্ব বাদে হ্যাঁ আপনি আপনি, ইম্পর্টেন্ট 17টা থেকে আপনি 6টা 8টা আমাদেরকে লাল কালার করে দিন, ওগুলো শিখবো, কিন্তু 17টা তো মাথায় রাখা এই পরীক্ষা দেওয়ার আগে অনেক টাফ হয়ে যাবে, তাহলে শুধু এই 17টাই পড়তে হবে 2 মাস ধরে, আর কিছু পড়তে হবে না আমাকে। আচ্ছা ছটা লাগবে না, আপনার মেইনলি হচ্ছে চারটা ভার্ব, ওয়ান আপনি টু হ্যাঁ ফোর। 6টা বা 8টা বা 4টা আমাদেরকে রেড কালার করে দিলে আমরা ওগুলো হাই ইম্পর্টেন্স দিব, কারণ এতগুলো তো মাথায় থাকবে না, আসলে বাস্তবতা হচ্ছে এটা। হ্যাঁ, একটু সময় লাগবে হয়তোবা, যখন B1 এ যাব বা B2 তে যাব তখন হয়তোবা পপ আপ করার টাইম লাগবে, কিন্তু এখন এই শর্টকাট টাইমে এতগুলা মাথায় রাখে পরীক্ষা দিতে তো যাইতে পারবো না, কারণ আসলে আলটিমেটলি সবগুলো তো শর্টকাট পড়েই পরীক্ষা গেছি, তো হ্যাঁ, বাকিগুলা এটা এত বুঝতে পেরেছি। সময় দেওয়াটা অনেক টাফ হয়ে যাবে। আপনি হচ্ছে এই যে চারটা ভার্ব, মেইনলি এই চারটা ভার্বকে, এই 4টা একদম টোটস্থ করে হলো ভাইয়া, কোনো সমস্যা নেই, কিন্তু 17টা মাথায় রাখতে পারবো না। আচ্ছা 17টা লাগবে না আপনার, এই চারটা ভার্ব মনে রাখেন এ টু এর জন্য, আই এম স্পিকিং অ্যাবাউট এ টু এর জন্য, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। তো নর্মালি আপনার অ্যালায়েন্স ফর্মসে বলে 17টা করার জন্য, কিন্তু এক্সামে যখন আপনি যাবেন তখন এই চারটা ভার্ব দিয়ে আপনি স্পিকিং এ করবেন। জি ভাইয়া, মানে আপনার তো A1টা দেখছি, আপনার শর্টকাট গুলো অনেক কাজে দিছে, এটা হচ্ছে বাস্তবতা। এটা আর কি, বা শর্টকাট পরে আবার পরেই চেষ্টা করছি ই করতে, আসলে শিখার জন্য তো সবই শিখতে হবে, বাট এটা একটা লম্বা সময় নিয়ে পড়তে হবে, মানে আমাদের মতো যারা শর্টকাটে চিন্তা ভাবনা করতেছি তারা অনেক টাফ হয়ে যাবে। হ্যাঁ, এটা আর কি, আপনাদের এইটা একটু কাজে দেয়। যেমন এই যে আপনাদের গ্রুপে মনে আছে কিনা একজন আপু ছিল, কৃষ্ণা আপু, হুম। বিকেলে ব্যাচ করতো, মাঝে মাঝে সন্ধ্যায় করতো। তো উনি যেখানে পড়ে, আমি জানি না, উনি মানে কালনারি আর্টসে পড়ে, কিন্তু কোথায় পড়ে যায় না। ওনাদের একটা কোর্স আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কোর্স। তো উনি ওই কোর্সে আজকেই নক করছিল উনি। তো উনি কোর্সটা যখন করতেছিল তখন দেখতেছিল যে ওই ক্লাসের জিনিসগুলো অলমোস্ট চলে আসছে এখানে, যার কারণে উনি একটু রিলিফ পাচ্ছিল আর কি। ওই ক্লাসে যে পড়ানোটা হয়েছিল ওইটাই আবার ওখানে আসছে। তো এই যে সাজেশন গুলো আসলে আমার সাজেশন না, এটা হচ্ছে আপনার এক্সামে দেখছি, তারপর হচ্ছে আপনার যখন আমি নিজে ফেস করছি এক্সাম গুলো, অথবা প্র্যাকটিক্যালি যখন শুনছি কখনো কারো কাছে, তখন দেখলাম যে এই জিনিসগুলোই আপনার বেশি আসে বা বেশি ইউজ করা হয়। A1 আপনার যে সাজেশনটা দিচ্ছিল আমাকে। হ্যাঁ আপনার আপনার সাজেশনটা আসলে আপনার সাজেশনের উপর ভিত্তি করে পাশ করছে, এটা বাস্তবতা। যেমন স্পিকিংটা যদি বলি, যে স্পিকিংটা হচ্ছে গিয়ে আপনার আপনার যে শর্টকাট দিছেন যে কিছু কোশ্চেন করা, তারপর হচ্ছে আপনার
নিজের সম্পর্কে বলা, তারপর কেনা বেচা, যেটা মাত্র 4টা লাইন শিখেই কেনা বেচাতে ভালো পুরোটা দিতে দিতে গেছে। তো স্যাররা তো অনেক কিছুই বলে, তো পুরোটাই তো ফ্রেঞ্চে বলে, ধরাটা অনেক টাফ। বাট যখন একবার ধরতে পারবেন ওই আপনার শর্টকাট গুলা, যেমন এই দাম বেশি আর একটু কমানো যায় কিনা, হ্যাঁ, কম্বিয়ান সাকুত, হ্যাঁ, এগুলা দিয়েই মানে 4টা দিয়েই মোটামুটি ওদেরকে থামাই দেয়া গেছে। আবার কোশ্চেন গুলো যখন আপনারা শর্টকাট 5-6টা দিয়ে থামাই দেয়া গেছে। তো It শর্টকাটটা works. আপনার অনেক অনেক ভালো কাজ করে। সো আসলে ওইটার আশায় আছি তো। সমস্যা এটা সমস্যা একটা নেই, ফ্যাক্ট। এটু তো দিয়ে দিব, সমস্যা হবে না। আপনাদের এক্সামের আগেই আমি সেপ্টেম্বরের প্রথমেই দিয়ে দিব, যাতে আপনার টাইম পান, কোর্সের আচ্ছা, মাঝখানে দিয়ে দিব, প্রবলেম নেই। তো এই 4টা পড়বেন। আপনারা যদি কিছুই করতে না পারেন, আমি সাজেস্ট করবো সব করার জন্য, না পারলে আপনার মিনিমাম 4টা করবেন। না আর সবগুলো যাকে পড়ে যাব, বাট আসলে আমার মাথায় রাখাটা টাফ হয়ে যাবে। সো আমাকে এই যে 4টা 6টা দিয়ে আমাকে মানে নির্ভর করতে হবে ওগুলোর উপর রেজাল্টটা। প্রবলেম নেই। A2 এর একটা সিক্রেট বলে রাখি আপনাদেরকে, A2 এর জন্য। আহ, সেটা হচ্ছে আপনারা A2 এর জন্য যদিও ফিউচার পাস্ট রিকোয়ার করে, কিন্তু A2 পাস করার জন্য আপনার প্রেজেন্ট দিয়েও পাস করা যায়, শুধু প্রেজেন্ট দিয়েও পাস করা যায়। এটা কিন্তু খুব বাজে একটা সাজেশন, টু বি অনেস্ট, বাট আমি প্র্যাকটিক্যাল কথাটা বললাম। প্রেজেন্ট দিয়েও করা যায়। সো প্রেজেন্টের যে ব্যাপারটা, এটা বারবার বারবার রিপিট করেন, A1 এর যে ক্লাসগুলো ছিল পুরো বারবার রিপিট আচ্ছা, করে। ঠিক আছে, ঠিক আছে। আর ফিউচার করতে পারলে আপনার নাম্বার বাড়বে, ফিউচার পাস ওকে। এগুলো করতে পারলে নাম্বার বেড়ে যাবে অনেক। আর জাকির আপুর যে টার্গেট, সে টার্গেট ওয়াইজ হচ্ছে আপুকে সবগুলো করতে হবে, কারণ আপনার B2 বিলো হলে আপনার লাইসেন্স পাবেন না কোথাও। B2। হ্যাঁ, আপু যেটা, যেহেতু ওনার প্রফেশন হেলথ হেলথ সেক্টরে, তো হেলথ সেক্টরে হচ্ছে আপনার মিনিমাম B2, এবং ওনারা এক্সাম নেয় B2 পরেও হচ্ছে স্পিকিং একটা এক্সাম নেয়। ওনারা দেখে যে আসলে B2 থেকে হালাল নাকি সাজেশন করা, এটাও একবার টেস্ট করে নিজের মানে একটা একদম এক্সাম। ইন্ডিপেন্ডেন্ট ফ্রেঞ্চ ভাষা জানতে হবে আলটিমেটলি। এক্স্যাক্টলি, কারণ হেলথ সেক্টরে যারা কাজ করে ওদের দেখা যায় যে পেশেন্ট ডিল করতে হয়, তো তো যার হুম কারণে হুম, আপনার এটা রাইট। ম্যান্ডেটরি। তো আমরা এটা একটু দেখি, je vianderai, viandeja, viandeja, nous vianderons, vous vianderez, il viandera। Fine. তো এখানে হচ্ছে জাকির আপু একটু তাহলে এই প্রথম 3টা পড়েন, লাস্ট 3টা পড়েন সবসময়, এবার প্রথম 3টা পড় দেখি। Je viendrai te voir demain. Voix, Voir. voix, I will I come, will come to you tomorrow. Voir voix মানে টু সি, means voix মানে টু সি to দেখা। see. Then tu viendras à la fête samedi. ফেত, আলা ফেত সামদি। Will you come to the party on Saturday? Fine. Il viendra avec ses amis. He will come with his friends. ব্রাভো, এটা হয়ে গেছে। নাকি ভাইয়া নিচে 3টে চেষ্টা করে দেখেন। Nous viendrons হুম। un Oh, না en wow, voix tout, voiture. exactly. Okay, will come by car. Voiture মানে কার। voix তুমি পার্সোনাল কার্ডগুলোকে একটু বুঝে। Okay. Vous viendrez et ল, lock on আ, time. Time ল, আছে, আচ্ছা। A lock. Will you come on time?
Exactly. Il viendront de loin, লোয়া, হ্যাঁ লোয়া। loin. লোয়া They মানে will come from far away. Loin মানে far away. Il viendront de loin. They will come from far away. অনেক দূর থেকে আসবে। এখন আমরা এই যে যেটুকু পড়লাম গতদিন, আজকে এর থেকে শুরু করে যেই 6টা পড়লাম, 4টা ইম্পর্টেন্ট আর 2টা স্প্যান ভিউ আমরা করলাম। এটা আচ্ছা, এটা লাগবে না, এটা একটু আমি দেখি। এখানে আজকে যেটা হবে, রিডিংটা পড়বো ঠিক আছে, কিন্তু যতটা পসিবল আমাদের দিক থেকে সব বোল করা আছে, যেগুলো হচ্ছে আপনার ফিউচার বোল করা আছে, এট দ্য সেম টাইম রিমেনিং গুলো যতটা পসিবল প্রোনাউন্সিয়েশনটা ঠিক করা যায়। স্লোলি করি, সমস্যা নাই, কিন্তু যতটা পসিবল প্রোনাউন্সিয়েশন ঠিক করা যায় এরকম ভাবে আমরা একটু চেষ্টা করে দেখবো আজকে। তো ফার্স্টে কে পড়বে? নাসির ভাই পড়বেন কি? জি ভাইয়া ট্রাই করি। হ্যাঁ, স্লো করেন কিন্তু প্রোনাউন্সিয়েশন ঠিক রাখার চেষ্টা করবো এখন। ওকে। Doma, jo, soak, soake, হ্যাঁ, jo soake, tek, opuk do mati, জুসকু, jusku oswak, এটা পুরোটাই জুসকু সোয়াক। jusku swak. আর এখানে একটু ব্যাপার আছে, ট্রে অকুপে, এই যে ই এর উপর একটা অ্যাকশন থাকলে এই ইটা তখন আপনার জন্য বলাটা ম্যান্ডেটরি। অকুপে দু Do মা mati. মাতা, মাতা, Okay. মাতা। মাতা কেন হলো? কারণ আই এন যেটা, এটার সাউন্ডটা হচ্ছে আ, আ, ন্যাজাল ভাবে আ, দু মাতা। Mata. আচ্ছা। Jo me, জো মে और মো, jo me হবে না? মো, এটা মো, জো মো, Jomo, lu, buke, to, কা, ka, juke, boku, do, সু, sosi, সুর, sosis, afeke, পে, afek, পে, apek, lo, পুতি দেজনে, কি হবে? পুতি টুপি, দেজনে, পতি, পতি সরি দেজনে। উতি, সরি ই দিয়ে শুরু হবে, পি এর উচ্চারণটা হবে না। আচ্ছা ফাইন। ও উতি না না না, দুজনে, হ্যাঁ পের উচ্চারণ কিন্তু হবে পতি আচ্ছা পিটা তাহলে স্লাইটলি হবে পতি দুজনে, দেজনে, দেজনে। দেজনে, সরি এটা এটা দেজনে। কারণ ই এর উপর যখন এই অ্যাকশন থাকে না, তখন এটা কিন্তু এ সাউন্ড হয়ে যায়। অ্যাকশন ইগো থাকলে এ সাউন্ড। হ্যাঁ, আচ্ছা। সবসময়। জো ইখে উনভিলে পোক পেক, কেলকো, হ্যাঁ কেলকো, কেলকো কুস, কুর্স, জোখেই দো বোত, দো বুত, ও ব্রাভো, মাকসে ব্রাভো, ব্রাভো। পোক আকতে দু পুক পাখি, তে ফুই, ফুই, দে ফুই, তে ফুই, দে ফুই ফাখে, পুখে ফাখে, পু জো
Pasukha, সুখে Pasukhe, হ্যাঁ, Ela, এটা হচ্ছে বুলঞ্জের Boulanger. বেকারি, বুলঞ্জের। Okay. Boulanger. Unsut, অসুই, Osui, Jofek, O Gato, এটা Jo, এটা এটা sorry, Jo Pukhe, ওকে, O অ Un Gato, O Sokola, ব্রাভো, Pok, Lo Lo Unvosek, লানিভার্সে, Lanui Vexe, Doma, লানিভার্সে, Suak, E Jo Pukhe, Osu, অসি, Osui, Kulke, কেলকু, sorry, Kelko, Du Ko Kesto, দে De কোহে, Ko Keto। এর উপর আকসুটা থাকলে এর উচ্চারণ হয়, তাই তো? এক্স্যাক্টলি, De Ko Keto, Puk La Fek। ব্রাভো, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, এইটুকু পর্যন্ত বললেন, দ্যাটস ফাইন। এটা আরো কয়েকবার করলে আরো মানে ভালো একটা আসবে আর কি। তো পরের প্যারাগ্রাফটা জাকির আপু একটু চেষ্টা করে দেখি, একই রকম যতটা পসিবল ওই প্রনাউন্সিয়েশন ঠিক রাখতে আর কি। L'optimidi ma famille et moi héros ont fait pour préparer, প্রেপাহে, প্রেপা, préparer, préparer un pique-nique, pique-nique পিকনিক, পিকনিক, des, des, দিস, দিস, des, সেজ, des, des, সেজ, জাস্ট সেজ, des, des, des saisons, nos amis viennent বিয়ন্ড, bientôt. Nos amis bientôt nous, nous rejoindront. ও জোয়ান, ও, ও জোয়ান, Rejoindre. On fera des jours, on aura beaucoup d'occasions. হুম, Il faut le monter sera de venir বোন, উম, রূপ, um, নো, de mon um, এক্স্যাক্টলি, উম, ce sera une journée bien remplie, সম্পলি, সম্পলি, remplie. Mais সে, je sais toujours serai সোখে, s'occuper de façon d'automne avec
Les gens pour le j'aime. ব্রাভো, ব্রাভো। ঠিক আছে, অনেক ডিফিকাল্ট হয়েছে দুজনের জন্য মনে হচ্ছে। ফাইন, আপনার হচ্ছে যে এ টুতে নর্মালি এরকম প্যাসেজ আরো বড়, অনেক বড় থাকবে, পাওয়ার চান্সেস থাকে। লাইক দোমা, আমি মিনিংটা বলে দিচ্ছি। দোমা je serai très occupé du matin jusqu'au soir. আগামীকাল, tomorrow, I will be very busy in morning du matin to jusqu'au and to soir. মর্নিং টু ইভিনিং অথবা নাইট যেটাই বলেন। আগামীকাল I will be very busy to morning to night. Je me lèverai tôt tard. I will be waking up. Lèverai, my wake up. I will wake up too tard, very early, because means because j'aurai beaucoup de choses à faire. Because I will do, বলতে পারেন I will do অথবা I will have beaucoup de choses, অনেক কাজ to do, à faire, beaucoup de choses à faire, huge work to do. Après le petit déjeuner, after the breakfast, je irai en ville pour faire quelque chose. মানে I will go. I will go en ville, কোন একটা টাউনে বা কোন একটা ভিলেজে যাবে, for pour faire quelque chose, কিছু, for doing some works. Je irai d'abord du marché pour acheter des fruits frais. I will go outside to the market for buying some fruit fresh, মানে fresh fruits, কিছু fresh fruit কিনতে যাবে। Oui, and je passerai à la boulangère, and I will pass to the boulangère. Boulangère মানে হচ্ছে বেকারি, বেকারিতেও যাবে। ফাইন। ensuite মানে হচ্ছে then, je ferai un gâteau. I will make a cake au chocolat, chocolate cake. I will make a chocolate cake pour l'anniversaire de ma soeur, for the birthday of my sister. Et je ferai aussi quelques décorations pour la fête. And I will do too, মানে এটা আমি ডেকোরেশনও করব। I will do some decoration for the party. গেলো l'après-midi, বিকেলবেলা, ma famille et moi irons au parc pour préparer un picnic. বিকেলবেলা, in the afternoon, my family and me, আমি সহ, will go to the park for preparation a picnic. Okay, where says of around, that means around, says of 4টা বাজে, nos amis মানে my friends, nos amis viendront nous rejoindre, আমার ফ্রেন্ডরাও will come to join us, rejoin. On fera des jeux, we will do some games, jeux. On aura beaucoup de plaisir, আমরা অনেক ফান করব। Et tout le monde sera de bon humeur. humeur মানে হচ্ছে আপনার যোগ করা বলতে পারেন, বা ভালো একটা ফান মুডে থাকবো আর কি আমরা সবাই। সো sera une journée bien complete. It will be a journey good to join, মানে একটা খুব ভালো জার্নি হবে। নেই বাট je sais que je serai très heureux de passer du temps avec les gens que j'aime. But je sais, I know
that I will be very happy to pass the time avec with les gens qui j'aime, the person whom I like. But I will be so happy to pass my time with the persons I like. It's a difficult one, right? ডিফিকাল্ট নাকি ওয়ানটা এবং ফ্যাক্টটা হচ্ছে আমি যখন রিডিং পড়বো বা রাইটিং পড়বো এরকম যখন বড় বড় প্যাসেজটা দিবে, সো এগুলা থেকে তো আমাকে আনসার বের করতে হবে, তো অর্থটা বোঝা অনেক চ্যালেঞ্জিং, আমাকে নতুন নতুন ওয়ার্ড অনেক শিখতে হবে, নাহলে পারাটা টাফ হয়ে যাবে। এক্স্যাক্টলি, নতুন ওয়ার্ডগুলো শিখতে হবে, আর হচ্ছে আগের যে ওয়ার্ডগুলো ওগুলোকে একটু রিকল করতে হবে যাতে ভুলে না যায়। হ্যাঁ, আচ্ছা, জাকির আপু কি মনে হচ্ছে এটা না যায়? জাকির আপু ডিফিকাল্ট বেশি এটা? জি ভাইয়া। একটু ডিফিকাল্ট। এখানে বেশি ডিফিকাল্ট হয়েছে আপনার ওই যে ফিউচার গুলো আসার জন্য, বেশি বেশি পরিমাণ ফিউচার। এটা মানে জি রেডি করা হয়েছে ফিউচারের জন্য, এত ফিউচার থাকবে না আপনাদের ইসের মধ্যে, টেক্সটের মধ্যে প্রেজেন্ট পাস্ট ফিউচার মিলে থাকবে। যা সো এটা ছিল আপনাদের একটা রেটিং প্যাসেজ। আর আচ্ছা, গ্রামার যেটুকু করলাম এটুকুর মধ্যে কারো কোনো কোয়েরি আছে? এটা আসলে মেনলি আপনাকে ওই যে ফাইসাটা না রুটটা কি জানতে হবে, তাহলেই পারবেন। তো আমরা হচ্ছে একটা ছোট জিনিস দেখবো আজকে, তারপর ক্লাস শেষ করবো। ছোট্ট একটা বিষয় আছে, ওইটা একটু দেখে নিই, শেয়ার করি আপনাদের সাথে। রাইটিংটা ছিল, ওকে। সো এটা হচ্ছে আপনাদের ইসেরই একটা কি বলে এটাকে, ডেলফ A1 এরই একটা কোশ্চেন, খুব বেসিক ভাবে আমি আপনাদের টেক্সটে। ভাই দেখা যাচ্ছে না তো কিছু। আচ্ছা, আমি একটা টেক্সট পাঠাচ্ছি আপনাদেরকে। ওকে, এবার আমি শেয়ার করি স্ক্রিনটা, টেক্সটটা। এখানে একটা টেক্সট, এটা কিন্তু আপনার মানে ডেলফ A2 তে অনেক ডিটেলস আসে, বাট এখানে খুব নর্মালি লিখলাম। Quelle activité fais-tu viande pendant ton séjour à Paris? আপনি একটা প্যারিসে জার্নি করলেন, প্যারিসে একটা যে কোনো একটা জার্নি করলেন, এই জার্নিটা করছেন এবং আপনি হচ্ছে আপনার একটা ফ্রেন্ডকে জাস্ট একটা টেক্সট লিখবেন যে আপনি কি কি করছেন, কি কি করছেন ডিউরিং দ্য জার্নি। এটা আমরা গ্রুপে দিয়ে দিলে ভালো। গ্রুপে দিয়ে দিলে ভালো হয়, তো আমি এটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে। এইখানে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডকে লিখবেন যে আপনি কি কি করছেন প্যারিস জার্নিতে। তো এইখানে যে বিষয়টা আছে, এটা একটা জাস্ট, এটা একটা হচ্ছে স্যাম্পল। এটা মানে একদম এটাই দিতে হবে, নট লাইক দ্যাট। এটা একটা স্যাম্পল। লো সোমেন পোষা ফিউচারে, ফিউচার ভাই আপনি ফিউচারে একটু জুম ইন করে দেন একটু। হ্যাঁ ঠিক আছে। এখানে দুইটা স্যাম্পল আছে, এখানে একটা আছে, নিচে একটা আছে, দুইটাই অলমোস্ট সেম, অলমোস্ট সেম। আপনার হচ্ছে নেক্সট আপনি ওখানে তো কোশ্চেনটা ছিল আপনার পাস্টের, কিন্তু আমরা করবো কি ফিউচার, যদি ফিউচার করতেছে এখন আমরা ফিউচারে যাব হচ্ছে প্যারিসে, এবং যে প্রত্যেক দিন কি কি করবো ডে ওয়াইজ। Le semaine prochaine je vais voyager à Paris pour une semaine.
আর নেক্সট উইকে আমরা এক সপ্তাহের জন্য ফ্রান্সে যাব। লান্দি, লান্দি হচ্ছে আপনার কি বার এটা পড়ে? লান্দি ফার্স্ট মানডে, মানডে je j'arriverai, I will arrive à l'hôtel et je me reposerai and I will rest. তারপর মার্দিতে কি করবেন, ম্যাক্রোদিতে কি করবেন, জোদিতে কি করবেন, বন্ধদিতে কি করবেন, সামদিতে কি করবেন। পুরো সপ্তাহের যে ডে গুলো আছে, সোমবার, মঙ্গলবার, ওয়েডনেসডে, থার্সডে, সরি ফ্রাইডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এখানে আপনি কি কি করছেন বা করবেন ফিউচারে, কি কি করবেন, আপনার যে প্ল্যানটা সেই প্ল্যানটা আপনাকে লিখতে হবে। এখানে এখানে হচ্ছে আপনার 166 ওয়ার্ড আছে, 81 ওয়ার্ড আছে, 81 ওয়ার্ড। হ্যাঁ, আপনার প্রথম যে লেটারটা থাকবে A2 তে, সেখানে 60 to 80 ওয়ার্ডের একটা লেটার লিখতে হবে। এই যে সেই লেটার আপনার ফ্রেন্ডের কাছে, এটাও দেখতে পারেন। আবার এখানে একটা আছে অলমোস্ট কাছাকাছি, অলমোস্ট কাছাকাছি, লান্দি, মার্দি, ম্যাথদি, জোদি, বন্দদি, সামদি, অর্থাৎ আমাকে 60টা দিনই ওই করতে হবে। এবার আমি যত সিম্পল ওয়ার্ড লিখি না কেন, ব্যাপার না। আমি রেস্টুরেন্টে যাব, আমি ঘুরতে যাব, আমি ছবি তুলবো, এরকম করে আমি আমার অ্যাক্টিভিটি গুলো লিখলেই হবে। বা 70 আমি, হ্যাঁ আমি, হ্যাঁ ভয়াসে যাব, বুঝতে পারছি। ঠিক আছে, সমস্যা তো নেই। মানে এটা হচ্ছে যত ইজিলি করা যায় আর কি। এক্স্যাক্টলি যত আপনাদের যতটা ইজি পসিবল আপনারা এখানে অনলাইন কিন্তু থেকে আমার রুটিন। আমার ফ্যাক্টটা হচ্ছে কেল অ্যাক্টিভিটি ফক্ত ভন দেখে এটার মানে আমি যে বুঝবো যে এটা কি করেছিলাম নাকি করব, এইটার জন্য এটা কিভাবে বুঝে যায়? মানে আমি প্যারিসে গিয়ে কি করেছিলাম নাকি আমি কি করব প্যারিসে গিয়ে, সেটা আমি কি দেখে বুঝবো ভালো মতো? যেমন আচ্ছা এটা বোঝা যাচ্ছে ভন, এটা গিয়ে কি করব বোঝা যাচ্ছে, কারণ ওই যে ভন দি খেয়ে আছে তাই। এখানে একটু দেখি আমরা এই কোশ্চেনটাকে এখানে নিয়ে আসি। হ্যাঁ, একটা জি। ছোট্ট ইস্যু, এটা কিভাবে বুঝবেন, ভালো কোশ্চেন করছেন। এটা আপনার একটা কনফিউশন এখন কেটে যাবে। এটা কোশ্চেনে আছে এরকম, হুম। কেল অ্যাক্টিভিতে পক্ষা টু ভন দি, এটা কি vender pendant খেয়ে ton séjour à Paris। বাকি। এখানে আপনার খুঁজেন কোথাও কোনো ফিউচার ওয়ার্ড আছে কিনা। এই যে পক্ষা, পক্ষা ফিউচার ওয়ার্ড। তো আপনি বুঝে গেছেন, এটা মেইন এক্সামে ছিল পাঁচটে। আপনাদের যে মডেল মানে মক টেস্ট ছিল ওখানে ছিল পাঁচটে এই কোশ্চেনটা, যে আপনি প্যাখে ছিল। হ্যাঁ, তো এটাকে ফখা করা হয়েছে আর কি। এখানে আপনি এই যে ওয়ার্ডটা দেখছেন, এই ওয়ার্ডটা দেখে আপনি বুঝে ফেলছেন যেটা ফিউচার। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে অ্যাক্টিভিটি বুঝবেন। তারপর হচ্ছে পন্দ মানে হচ্ছে ডিউরিং, ডিউরিং, ডিউরিং আ পাখি। তাহলে আপনি তো আন্দাজ করতে পারবেন আপনি প্যারিসে ডিউরিং প্যারিস কি কি করবেন, ডিউরিং প্যারিস কি কি করবেন। তাহলে একটু অ্যাজাম্পশন করা যায় যে আপনি প্যারিসে থাকা অবস্থায় কি কি করবেন, মানে কোনো ট্যুরে গেলেন কি কি অ্যাক্টিভিটি করবেন। আপনার টার্গেটটা থাকবে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনার টার্গেট। আপনি এই জায়গা থেকে ধরে নিয়ে আসবেন। পখা মানে যেন কি কি টু ডু না? হ্যাঁ, টু ডু বাট ইন ফিউচার। ওকে। আর তো বন দেখে, এটা এটা মানে কি? টু বন দিখে, এই বন দিখে ভাবটা মনে আছে আপনাদের? বন এটা তো তো এটা কি বলতে দেখা নাকি টু গো বুঝায় নাকি? টু গো, অথবা অ্যাজাম্পশন করতে পারেন একটা বন আপনি কিন্তু করছিলাম। আচ্ছা, এটা এটা মানে হচ্ছে টু সেল নাকি? বন্ড মিনস টু সেল, বন্ড মিনস টু সেল। আর হচ্ছে এখানে যেটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে, অন দেখে মিনস আপনি যখন গেলেন, ওখানে গেলেন টু গো, আচ্ছা। ভন্দি। আবার এটাকে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারেন এখানে, এই যে ভন্দি যেটা,
অন দি, এখানেও কিন্তু আছে ভন দি, এটা কিন্তু ফ্রাইডে, এটা কিন্তু ফ্রাইডে। কিন্তু আপনার এখানে যেটা মেনলি বোঝানো হচ্ছে যে আপনি যাচ্ছেন, এবং হচ্ছে সেজু মানে হচ্ছে আপনার, এটা কি বলে এটাকে, ভয়াজের একটা সিনোনিম ভিজিট। সেজু ইজ ভয়াজের সিনোনিম, সেজু ভিজিট à Paris. So quelle activité feras-tu vendredi pendant, আপনি what activity will you do going during your visit to Paris? আর যদি আমরা এটা পাস্টে বলি যে তুমি প্যারিসে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করছো, তখন এটা কি হবে? রাইট, এটা কি হবে তখন? তখন ফেক ভার্বটা পাস্ট হয়ে যাবে, এই যে ফেক ভার্বটা আছে এই ভার্বটা হচ্ছে আপনার পাস্ট হয়ে যাবে। পাস্ট হয়ে গেলে কি হয় আপনার, টু তো আছে, তো ফে, যে ফে টু ফে পে, ইউ ডিড। ওকে, কেল অ্যাক্টিভিটি আরেকটা জিনিস আসে অবশ্যই, যে আ টু ফে পাস্টে, quelle activité as-tu fait-tu vendredi pendant ton séjour à Paris? যদি পাস্টে নিতাম আর কি আমরা এটা, কিন্তু আমার এটা হচ্ছে আপনার ফিউচারে। আচ্ছা। ওকে, সো এরকম কিছু কোশ্চেন পাবেন যেটা হচ্ছে আপনার ডিফিকাল্ট, বা ডিফিকাল্ট আর কি, এরকম কোশ্চেন থাকবে। তখন আপনাকে হচ্ছে এই ওয়ার্ড গুলো, ভার্বটা সবসময় ট্রাই করবেন যে ভার্বটা ধরে ফেলতে পারলে আপনি প্রেজেন্ট পাস্ট ফিউচার। এখন ফিউচারটা কিভাবে বুঝলেন যে এটা ফিউচার কিভাবে হলো? এ এস দেখে, এগুলো থাকলে হচ্ছে ফিউচার। আচ্ছা ভাই, আমাদেরকে যখন রাইটিং এরকম কিছু দিবেন মানে শর্টকাটের সময়, তখন আমাদেরকে পারলে এরকম 10-12টা কোশ্চেনের এই দিয়ে দিন, আমরা দরকার হলে লিখে লিখে পড়বো, মানে এগুলার বাইরে আসবে না, বা 15-20টা কোশ্চেন অ্যাক্টিভিটি, ওগুলা একবার যদি মাথায় মানে একবার রিভিউ করতে পারলে পারা যাবে। বাট প্রথমে পোর্শনটা বোঝাটার জন্য একটু এফোর্ট দিতে হবে আর কি। এক্স্যাক্টলি, এটা একটু বোঝার জন্য এফোর্ট দেওয়া লাগবে। এফোর্টের ফার্স্ট হচ্ছে আপনি ভার্ব খুঁজবেন, আর সেকেন্ড আপনি নোন যেই ওয়ার্ড আপনি পান, নোন আপনার পরিচিত, বাট ভার্বটা হচ্ছে মেইন। দেখা যাবে চাইছে ফিউচারে, আমি লিখে এসেছি সব পাস্টে, তখন তো সব জিরো দিয়ে দিবে। তখন একটা ঝামেলা হবে ফিউচার পাস্ট নিলে আপনার। অনেক সময় এটা একটা একটা সেফ সাইড আছে কি, আপনি সেফ সাইডটা কি, যদি কিছু না বুঝেন, যদি কখনো কিছুই না বুঝেন, ভাবেন যে এমন কোশ্চেন যে কিচ্ছু বুঝতে পারতেছেন না, ফিউচার আর পাস্ট, তখন যে কাজটা করবেন একই প্যারাগ্রাফের মধ্যে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটে লিখে দিবেন। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? এটা কিন্তু মানে চিটিং করা কাইন্ড অফ। আমি প্যারিস প্যারিস ঘুরতে ভালোবাসি, হ্যাঁ আমি তাদের খাবার টেস্ট করতে মানে টেস্ট করে মজা পাইছি, এই টাইপের কিছু কমন ওয়ার্ড লিখে দিয়ে আসতে হবে আর কি তখন। হ্যাঁ, তখন কমন ওয়ার্ড গুলো লিখবেন, আর হচ্ছে আপনার যখন কনফিউজ থাকবেন যে আসলে প্রেজেন্ট পাস্ট বা ফিউচারের ব্যাপারে, তখন এই কমন প্রেজেন্ট লিখে দিলেন, আর সাথে সাথে হচ্ছে আপনার ফিউচারে দুই একটা লাইন লিখলেন যে আমি যদি কখনো যাই আমি এটা এটা দেখবো, যেমন এখানে কিছু নাম দিছে, নটরডাম একটা জিনিস দেখবে, তারপর লুভর মিউজিয়ামটা দেখবে, তারপর এগুলো দিয়ে দিতে পারবো, হ্যাঁ কিছু স্টেডিয়াম, তারপর হচ্ছে আইফেল টাওয়ার, এগুলো দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। এগুলো কিছু দিয়ে দিলে আপনার হচ্ছে তখন আর পুরোপুরি ই থাকবে না, মানে পাস্ট বা প্রেজেন্টে থাকবে না, ফিউচারে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, আমি এইটা আপনাদেরকে দিয়ে দিব। এই যে এই দুইটা এখানে এক্সাম্পল আছে, এই দুটো প্যাটার্ন ফলো করে। কোশ্চেন গুলো দিয়ে দিন এটার সাথে ভাই, তাহলে আমাদের ওই আপনি একটা দিয়ে বলতে পারেন যে এটা ফিউচার আছে, পাঁচটাও ট্রাই করিও, সো ওইটা যখন করব তখন অনেকটা স্কিলটা বাড়বে। এটা ভালো বলছেন, তাহলে আমি এই কোশ্চেনটাকেই প্রেজেন্ট এবং সরি পাস্ট এবং ফিউচার দুইটাই দিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, এইটা তো একটা মানে আপনি প্যারাগ্রাফ দিচ্ছেন, এটার প্যারাগ্রাফের এগেইনস্টে যে কোশ্চেনটা ছিল ওই কোশ্চেনটা উপরে দিয়ে দিয়েন। হ্যাঁ, এবং আচ্ছা, আপনি আরেকটা পেজে পাস্টেরটা দিয়ে বলতে পারেন যে পাস্টে কি কি করছে এটা এবার তোমরা ফিল আপ করো।
সো দুইটা করলে হয়ে যাবে। দ্যাট উইল বি ফাইন, তাহলে একসাথে দুইটা হয়ে যাবে, পাস্ট ফিউচার দুইটাই। ওকে, তাহলে আমি কোশ্চেনটা হচ্ছে এসে পাঁচটাই আছে আপনার, কোশ্চেনে পাঁচটাই আছে, আমি কপি করে দিয়ে দিব, আর হচ্ছে ফিউচারটা আমি পাঁচটা কোশ্চেনের মতো করে ফিউচারে করে তারপর আপনাকে দিয়ে দিব, মানে গ্রুপে দিয়ে দিব। এটা আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন। নেক্সট ক্লাসে যদি কেউ 80 ওয়ার্ডস, ওরা বলে 60 থেকে 80 ওয়ার্ডস লিখতে বলে আর কি, তো আপনি 80 85 যেটাই লেখেন বা 60 65 যেটাই লেখেন, ওই ওয়ার্ডগুলো লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন এর মধ্যে, আপকামিং নেক্সট ক্লাসের মধ্যে। আচ্ছা ভাই, নেক্সট ক্লাস বুধবার মনে হয় আমি নাও থাকতে পারি, আমি একটু হ্যাঁ। জার্নিতে থাকবো, চিটং থেকে কক্সে আসবো রাতের বেলা। সো আচ্ছা, রেকর্ডিং সমস্যা দেখে নেই। নিবো আর কি, জয়েন করতে না পারলে। আচ্ছা ভাই, ক্লিনিক্যাল দেখে নিতে পারবেন, প্রবলেম নেই। আর চেষ্টা করুন এর মধ্যে যদি লিখতে পারেন, অথবা না পারলে ফ্রাইডে স্যাটারডে দেখতে পারেন। আচ্ছা ভাই, ওকে ভাই, এটুকুই ছিল মোটামুটি আজকের জন্য। সো কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, না হলে আজকে এটুকুই রাখতে চাচ্ছি। না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে দেখা হবে হোপফুলি। আচ্ছা, অথবা বিয়ন্তে, বিয়ন্তে বলা যায় না এখানে? আবিয়ন্ত মানে হচ্ছে সি ইউ সুন, সি ইউ সুন, রাইট, আবিয়ন্ত। আর যদি আপনি আবিয়ন্তে। সি ইউ অন ওয়েডনেসডে, তাহলে হচ্ছে আ মেখোদি। মেখোদি, ওকে। ওকে, অথবা